হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতে পারছেন দূর থেকে বশীকরণ করুন। হয়তোবা আপনারা বলবেন যে আপনি বলে থাকেন যে একজন কাঠমিস্ত্রির কাজ করতে পারে, সে কি আর এই কাজ করতে পারে? কিন্তু কিছু কিছু এই তন্ত্রক্রিয়ার মধ্যে এমন কাজ আছে যেগুলো নিজেরা করতে পারেন। আমি আজকের যে প্রসেসটা বলবো, এই প্রসেসে যদি আপনি কাজ করতে পারেন আপনার কাজ হবেই হবে। 100% না, 1,00,000% গ্যারান্টি আপনি কাজটা আপনাকে করতে হবে। যদি করতে পারেন আপনার রেজাল্ট আপনাকে আসবেই, না কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। কিন্তু একটু কষ্টসাধ্য, কষ্ট না করলে তো আর আপনি কাজ কেষ্ট লাভ করতে পারবেন না, কখনো সম্ভব না। অনেকে আমার কাছে ফোন দিয়ে বলেন যে আপনার কথাগুলো স্টেটবাদী খুব ভালো লাগে, ফোন করে বলেন আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা অনেক সময় আমাকে ভালোবেসে অনেক কথা বলেন যে আপনার কথা ভালো লাগে। হ্যাঁ, স্টেট কথা বলি, ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, কারণ আমি যেটা সত্য কথা সেটা বলেই যাব। আরও অনেক তান্ত্রিক আছে আমার কাছে অনেক সময় ফোন করেন, এইটা ওই করে দেন। ভাই, আমার কাছে যদি পোষায় তো আমি বলে দিই হ্যাঁ এই, না হলে আপনারা অন্য কোথাও দেখতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা কি সম্পূর্ণ না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন আপনাকে বলবো যে কিভাবে আপনি দূর থেকে বশীকরণটা করতে পারেন। এখন আমি যদি কথা বলি আপনারা দোষে নেবেন, গুণে নেবেন, কে কোন দিক থেকে কিভাবে নেবেন আমি জানি না। আবার বলবেন এত কষ্টসাধ্য কাজ, কষ্টসাধ্য না করলে। এখন এই যে কষ্টের কথা বলি, তখন যখন আমাদের কাছে আপনারা ব্যক্তিগত কাজের জন্য আবেদন করেন বা বলেন, তখন আমরা যদি একটু টাকা চাই, তাইলে এত টাকা, তাহলে এখন আজকে বুঝে নেবেন যে এই ধরনের কাজ করতে গেলে কি রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, কি ফেস করতে হয় সেটা বুঝতে পারবেন। তো আসলে আমি যেগুলো বলবো সেগুলো ধৈর্য সহকারে শ্রবণ করবেন। ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন, কথা বলতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে। কাজও আমরা শিখিয়ে থাকি, যারা কাজ শিখতে চান তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন। অনেকে আছে বা ডাইরেক্ট ফোন করেন বা কথা বলতে পারেন, কিন্তু আমাকে ওই কমেন্টে জানাবেন আমি কাজ শিখতে চাই বা মেসেজে জানাবেন, এগুলো দেখা হয় না আর অতটা বলাও হয় না। ডাইরেক্ট ফোন করবেন, সমস্যা কি? ইমো হোয়াটসঅ্যাপের যুগে যদি আপনারা মেসেজ লেখেন তা কি আর হয়? যাই হোক, আমি কথা বাড়িয়ে ফেলছি, কথা বলবো না, মূল প্রসঙ্গে যাই। আপনার যে কটা সামগ্রী লাগবে সেই কটা আমি আপনাকে বলে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যে কোনো কুমার বাড়ি থেকে যেখানে হাঁড়ি পাতিল তৈরি হয় সেইখান থেকে একটা কাঁচা মাটির হাঁড়ি আপনাকে আনতে হবে। এখন আপনি কিনে আনেন, চুরি করে আনেন, ছেঁচড়ামি করে আনেন, যেমনি পারেন আপনাকে আনতে হবে কাঁচা মাটির হাঁড়ি। যে মাটির হাঁড়ি পোড়ানো হয় নাই, তারা তৈরি করে শুকিয়ে রাখছে, সেই অবস্থায় নিয়ে আসতে হবে, যেন ভাঙে না, চড়ে না, এইভাবে সুন্দর করে নিয়ে আসবেন। যদি কাঁচা থেকে থাকে তাহলে বাড়িতে আর একটু শুকিয়ে আরো শক্তপোক্ত করে নিতে হবে। আর আপনার লাগবে হাফ গজ পরিমাণে লাল শালু কাপড়, একটা লাল সুতা গাড়ি, সামান্য একটু ভুজোপত্র, আর লাগবে হালুয়া রান্না করার জন্য সুজি। তো সুজি থেকে আপনি এই কাজটি করতে হবে আপনাকে যে কোনো পূর্ণিমার তিথিতে। পূর্ণিমা ছাড়া অন্য কোনো তিথিতে কাজ করলে হবে না, যেহেতু সামনে পূর্ণিমা আসতেছে। এখন বলতেছি, আপনাকে যেদিনকে এই কাজটা করেন না কেন, পূর্ণিমা চলাকালীন সময় যেদিন হতে পারে, শুক্র, শনি, রবি, সোম, এগুলো দেখার সময় নেই। এই কাজটি করতে হবে আপনাকে রাত্রে। প্রথমে আপনি স্নান করে বা গোসল করে পাক পবিত্র হয়ে নেবেন। একটা চুলা, পরিষ্কার পরিচ্ছন্ন চুলার আগে বানিয়ে নেবেন মাটি খুঁজে। মাটির 3 ঝিকের 3 পাশে 3টা আগরবাতি পুঁতে দেবেন, সামনে একটা মোমবাতি জ্বালাই দিবেন। ওখানে আপনি একটা পরিষ্কার পাত্রে সুজির হালুয়া রান্না করবেন, একটু নরম করে, শক্ত না, বা শক্ত করে করেন, যেভাবে করেন। সেই হালুয়াটা রান্না করে আপনি ওই মাটির যে হাঁড়িটা আছে ওই হাঁড়িতে আপনি ঢেলে দিবেন, সাবধান যেন ভেঙে না যায়। এরপর একটা ভুজোপত্রে লাল কলম দিয়ে লিখবেন, অমুকের মেয়ে অমুক, আমি অমুকের পুত্র, অমুকের মহব্বতে পড়ুক। আস্তে ওই সুজির হালুয়ার উপর এটা রেখে দিবেন। এরপরে আপনাকে লংও কিনতে হবে, যে লং যেটা আমরা খাই বা বিভিন্ন খাবারের সুস্বাদু করার জন্য, ওটাও কিনে আনতে হবে, 10 টাকা বা 20 টাকার।
সেখান থেকে বেছে বেছে ফুল দেখে ভালো দেখে 7টা লবঙ্গ নেবেন, ওর নাম স্মরণ করে 7টা লবঙ্গ ওই হাড়ির ভিতরে হালুয়ার ভিতরে পুঁতে দেবেন চারপাশে, একটার সাথে একটা যেন নাম আসে। এরপরে আপনি লাল শালু কাপড় দিয়ে ওর মুখটা ঢেকে ওই লাল সুতো দিয়ে পেঁচাই আটকাই দিবেন। ভালো করে শুনে রাখেন, পেঁচাই আটকাই দেবেন, আর কোনো মন্ত্র পড়তে হবে না। এবার হাড়িটা এমনভাবে নেবেন যেন ভাঙে না, সাথে একজনকে নিয়ে নিতে পারেন। আপনার গ্রাম থেকে পাশের গ্রামে আপনাকে যেতে হবে ওই রাত্রে, একটু গভীর রাত্রে করে যাবেন যাতে কেউ না দেখে। যাইয়া যে কোনো একটা জঙ্গল ফঙ্গল বা যেখানে গাছগাছালি আছে লোকে না দেখে সেখানে মাটি খুঁজে হাড়িটা আস্তে রেখে আস্তে মাটি চাপা দিয়ে দেবেন যেন হাড়িটা না ভাঙে। এটুক করে ওখানে দাঁড়িয়ে বলবেন, এর গুণে অমুকের মেয়ে অমুক আমার প্রেম পাগল হয়ে আমার কাছে ছুটিয়া চলিয়ে আসুক। আপনি ঘুরে চলে আসবেন, পিছনে শব্দ হোক ঘটুক যাই ঘটুক না কেন আপনি পিছন ফিরে তাকাবেন না। এখন বলতে পারেন শরীর বন্ধ করতে হবে, না শরীর বন্ধ করার প্রয়োজন নাই, যদি আপনার ভয় করে তাহলে করতে পারেন, শরীর বন্ধ লাগবে না, তার কথা। এবার আপনি বাড়িতে চলে আসবেন, এরপর আপনি আপনার খাবার যা যা মন চায় যা করেন। আপনি গুনাগুনা 3টা দিন অপেক্ষা করবেন, 72 ঘন্টা। ওই মেয়ে যদি শরীর বন্ধের তাবিজও ব্যবহার করে থাকে ও আপনার কাছে আসতে বাধ্য 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 বাধ্য, যতভাবে হোক যেভাবে হোক এটা করতে হবে। যদি এরকম করতে পারেন তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাজটি হবে। যদি এরকম ধরনের ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন জানাবেন, অনেকে অনেক ভিডিও দেখে এইটা বুঝতে পারেন ওইটা বুঝতে পারি না, ফোন করবেন জানবেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন। আবার বলছি, ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন, আর আমাদের সাথে কাজও শিখতে পারেন, সেটাও ফোন করতে পারেন, সেটা আলোচনার সাপেক্ষে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।